হাদিদের মাকাম, উসমান হাদিদের সম্মান এত কেন বেশি? লক্ষ লক্ষ জনতা কেন তাদের জানাজায় শরীক হয়? উকিল, ব্যারিস্টার, বক্তা, মুফতি, শাইখুল হাদিস, রিকশাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, ট্রাকওয়ালা, পুলিশ, বিভিন্ন গ্রুপের লোকের চোখে কেন পানি দেখলাম? আমি নিজের চোখে দেখছি। বড় বড় আলেমরা অজুরে কান্না করতেছে। আমি যেই দিন উসমান হাদি ভাই শুট করে ওই দিনই হাদি ভাইকে দেখবার জন্য হসপিটালে যাই। আমি যেহেতু পরিচিত মুখ, সমস্ত আন্দোলনে তাদের সাথে শরীক ছিলাম। আমি একবার ভিতরের রুমে ঢুকছিলাম। হাদি ভাই যেখানে একবার চিকিৎসা করাইছে, মানে প্রথম দিন যে হসপিটালে চিকিৎসা করাইছে একেবারে ভিতরে ঢাকা মেডিকেলের যেই রুমে একবারে হাদি ভাইকে এক করতেছে ডাক্তাররা, ওখানে ঢুকছিলাম। সাধারণত ওখানে কাউকে দেয় না। 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম, 2-3 মিনিট ভিতরে ছিলাম। তো ওখানে আমি নিজের চোখে শাইখুল হাদিস আল্লামা মামুনুর হককে অজুরে কান্না করতে দেখছি। যাই, আল্লাহ বলবে কেন? কয় মালিক আপনি যেই নাজ নিয়ামত দিছেন, শহীদ হইয়া যেই নাজ নিয়ামত পাইছি, মন বলতেছে আবার যদি দুনিয়ায় গিয়া আপনার পথে জিহাদ করি, শহীদ হই, আমার তো সম্মান আরো বাইরা যাবে। এই যে মালকায়া টাল হইয়া থাকতো স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, নাম কি? মালকায়া টাল থাকতো, তার নাম কক্কর চোখের মতো থাকতো আর ফাড়ার মতো। তাইলে যেই পোলাটা আওয়ামী লীগের দালালি করে নাই, এনসিপির দালালি করে নাই, বর্তমান সরকারের দালালি করে নাই, বিএনপির দালালি করে নাই, জামাতের দালালি করে নাই, কারো দালালি করে নাই, চিটিং বাটপারি করে নাই, এই ছেলেটারই মানুষ ভালোবাসছে। আমার বলেন এই বয়সে আরেকটা ছেলে এইভাবে মারা গেলেও এত মানুষ কানবো? আমি চ্যালেঞ্জ করলাম, এই যে ছাত্র আন্দোলন করছিল এটি একটি মারা যাক, এত মানুষ হইতো না। কেন হবে না? কারণ তারা তাদের নৈতিকতা ধরে রাখতে পারে না। আল্লাহ মাফ করুক, আস্তাগফিরুল্লাহ। আমি ছোট মানুষ, গুনাহগার মানুষ, নিজের কথা নিজে কি বলবো? বিশ্বাস করেন আমাদের এখন হ্যাটার্সের অভাব নাই, সমালোচকের অভাব নাই। আমাদের ইসলামপন্থী দলগুলোর মধ্যেও আমার অনেক সমালোচক, আস্তাগফিরুল্লাহ। মানে আমাদের ইসলামপন্থী দল, আওয়ামী লীগ, বিএনপি বা এইগুলো তো আছেই, ইসলামপন্থী দলগুলো সমালোচনার অভাব নাই। কেন? কারণ আমি তেলবাজিরা পারি না। আমার সমালোচনার অভাব নাই। কেন? কারণ এই সামসামি আর গোলামি আমার হুজুর যেটা করছে, জি হুজুর, জি হুজুর, আমার আপা যেটা করছে, জি আপা, জি আপা, খাইছে না পা, বইছে না পা, শুইছে না পা, ওই যে তেলবাজি হাসিনারা করতো, এখনো দেখবেন তেলবাজ। উরি বাবা, হাদিবাজ মারা গেছে, কিছু তেলবাজ 18 বছর পর একজন মানুষ দেশে থাকতে পারে নাই, মাজলুম মানুষ দেশে আসবে। হ্যাঁ, অবশ্যই সিম্পেথি অনেকের আছে, থাকতে পারে। আমার বক্তব্য হলো, যেই দিন হাদি ভাইয়ের জানাজা হচ্ছে ওই দিন যদি কেউ ফেসবুকে লেখে যে আমাদের লিডার আসছে, বাংলাদেশ হাসছে, আরে দেশের মানুষ সব কাঁদতাছে, তুই তেল দেওয়ার লাগে, বাম দেওয়ার লাগে তোর লিডার রে, লিডার আসছে, দেশ হাসছে, এটা কইলে কিন্তু মানুষ তখন বুঝে যে তুমি তেল ঢালতেছো। এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, একজন মানুষ মাজলুম, গতকাল কেউ এরকম হয়েছে, একজন মানুষ মাজলুম, দীর্ঘদিন হাসিনার জুলুমের শিকার হয়েছে, জেল খাটছে, খারাপ অবস্থায় ছিল, এখন হসপিটালে শুয়ে আছে, তার জন্য দোয়া চাইতেছে একজন, আরেকজন এটা করছে। আমি এটা কেন বাধা দেন? একটু দোয়া করতেছে, করতে দেন, দোয়া চাইতেছে, চাইতে দেন, এটা ঠিক আছে। কিন্তু তেলবাজি যেটা করে, তেলবাজি, আমি দুনিয়াতে সবচাইতে কষ্ট লাগে আমার তেলবাজি। কষ্ট পাচ্ছেন কেউ? এই তেলবাজদের কারণেই জালেম নেতা তৈরি হয়। কি তৈরি হয়? আলেম ওলামাদেরকে হত্যা করতেছে, নির্যাতন করতেছে, নিপীড়ন করতেছে, জেলখানায় নিতেছে, রিমান্ডে নিতেছে, আয়নাঘর তৈরি করতেছে, গুম ঘর তৈরি করতেছে, আলেম ওলামাদেরকে জানাজা পড়তে দিচ্ছে না। হাসিনা এত কিছু কইরা বাইতুল মুকাররমে মুসল্লিদেরকে গুলি করতেছে, শত শত ছাত্রদেরকে মাইরা ফেলতেছে। এরপরেও লক্ষ লক্ষ সামসা ছিল আওয়ামী লীগের, যারা কিনা কইতো আপা ঠিক আছে, আপা ভালো করতেছেন, আপা শুয়ে ফেলে না পা, মাইরা ফেলে না পা। এই চামচাদের কারণে হাসিনা হয়ে উঠতে পারছিল। হাসিনা হয়েছিল কি লেগা? এই চামচাদের কারণে। প্রিয় ভাইরা আমার, এই চামচামি যদি আমরা না করি, আমাদের নেতাদেরকে সঠিক পথে পরিচালিত করার চেষ্টা করি, বাংলাদেশে আর কোনো জালেম নেতা তৈরি হবে না। আর যদি আমরা মানুষের উপর জুলুমকারীদের চামচামি করি, আমাদের সমাজে কিছু মানুষ, কথা বলেন না তো, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, এলাকায় একটা ছোট নেতা চাষটলে বইতেছে,
বয়ার সাথে সাথে স্যারটা হে ভাই আইছে হে স্যারটা বুঝছেন এগুলা করে না আসলে কিন্তু এও জানে যে নেতারা বুঝতে আছে স্যারও এই নেতাটা হলো মদখোর, এই লোক হলো মানুষের জমি দখলকারী, এই লোক হলো দুর্নীতিবাজ, এই লোক হলো মানুষকে খুন করে। এত কিছু জানার পরেও এই ভাই আইছে স্যারটা বুঝছেন আছে না নাই? অথচ আল্লাহর কোরআন কি বলে? কোরআন পুরা বিপরীত বলতেছে। আল্লাহ পাক ওই সমস্ত মানুষদেরকে সম্মান দেন যারা দিনের পথে অবিচল থাকে, যারা হক কথা বলে, যারা সত্যান্বেষী, আর যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, যারা দুর্নীতিবাজ, মানুষের দিন নিয়া ইসলাম নিয়া খেলে, আল্লাহ পাক কিন্তু তাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন। বক্তব্য কার? আল্লাহ পাকের বক্তব্য। ইয়া